আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ভ্যানটাও যদি কোনো ভাই খাস করে গিফট করতে চান, মাথার মধ্যে খুলি মানে নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, এমন এক পরিবারে চলে এসেছি, সেই পরিবারের কথা না বললেই নয়। তো সেই পরিবারের এমন এক পরিস্থিতি যাচ্ছে, যিনি বসে আছে, ওনার একটা বড় অপারেশন হয়েছে, মাথার মধ্যে খুলি মানে নেই। তো তারপরেও বিগত আগে আমরা এই পরিবারকে শীত বস্ত্র বিতরণে সাহায্য করেছি, কিন্তু সেই সাহায্যতে যথেষ্ট নয়, কারণ চিকিৎসা প্রতি মাসে প্রতি সপ্তাহেই ওষুধ কিনতে হয়, কিন্তু এই সামর্থ্য নেই যে ওষুধ কেনার। সেই জন্য এই চাচা তিনি অত সেইভাবে ইনকাম করতে পারছে না, আর ইনকামের সেই পরিস্থিতি কিংবা সেই মাধ্যমটা নেই। তো সেই জন্য আমাদের কাছে এই চাচা আবেদন করেছে যাতে আসুন্না সেন্টার থেকে কিছু একটা করা হয়। তো আমরা এই চাচার মুখ থেকে শুনে নেব এবং তার পরিবারের মুখ থেকে শুনে নেব যে চাচির এখন কি পরিস্থিতি, আপনি একটু বলেন দিদি। পরিস্থিতি বলতে গেলে ও নিজে খেতে পারে না, চলতে পারে না, ওকে ওনাকে দেখাশোনা করতে হয়। ওনার প্রত্যেক সপ্তাহ গেলে ওষুধ লাগে, ওষুধ একদিন ওষুধ না দিলে চলতে পারে না। ওনার সমস্যা, উনি যে হাতে খেতে পারে না, কিছু করতে পারে না। যিনি এমনকি নিজের গায়ের চাদরটা নেবে তারও কোনো উপায় নেই, মানে চাদর পর্যন্ত নিতে পারে না। নিতে পারে না। তো তো এই চাচিকে একটু তুলেন তো দেখি। চাচি আপনি একাই উঠতে পারবেন আস্তে আস্তে? না, তা আপনি উঠেন একবার। ক্ষমতা না, ও কাউকে লাগবে তবে। এবার চাচি একাই বসেন তো দেখি, বসতে পারবেন? বসতে পারবেন না একাই? তো ধরিয়া বসিয়ে দেন, সাবধানে। তো দর্শকবিন্দু, আমি এইটা দেখানোর জন্য আমি দুঃখিত, এই পরিস্থিতিটা তুলে ধরার জন্য আমি ওঠা করালাম। তো এমন এক পরিস্থিতিতে আছে তিনি বুঝতেও পারছেন না, অপারেশন তো হয়েছে, আল্লাহ দিয়েছে, আর চিকিৎসা চলছে, আল্লাহ শেফা দান করে। আপনার পাশে কে আছে দাঁড়িয়ে? এটা কে হয়? দর্শকবিন্দু পরিস্থিতি দেখেন, মানে চিনতে পারছে না, কারণ মেন্টালিটি একটু সমস্যা আছে। অপারেশন হয়েছে কিন্তু সেই আগের অবস্থায় ফিরে যায়নি, মোটামুটি 60% লস মেমোরি। তো এই পরিবারকে আমাদের সাহায্য যদি আমরা 5 টাকা 10 টাকা করে দিই, সেই সাহায্যটা আসলে আগামীকাল শেষ হয়ে যাবে কিংবা 10 দিন পরে শেষ। তো আপনি আসুন্না সেন্টারের কাছে কি আবেদন করতে চান, একটু আপনার মনের ভাষাটা প্রকাশ করেন। আমাদের দিনী ভাইরা, দিনী বোনেরা, মানে দেশ বিদেশ থেকে দেখছে, তারাই আপনাকে সাহায্য করবে, আর তারাই সম্ভব আপনাকে সাহায্য করা। আমার চেয়েছি, আমার অর্থ নাই বলে আমার ফ্যামিলি চালাইতে পারছি না, সংসারে কিছু খেটে আমি জোগাতে পারছি না। আপনাদের কাছে একটু চেয়েছি আমি ভ্যানটা যদি আমরা আসুন্না সেন্টার থেকে কিনে দিই তাহলে আপনার কি উপকার হবে, আপনি কি করবেন এই ভ্যানটা নিয়ে? আমি কোনো ভাঙড়ি ফাংড়ি কিনবো। মানে ভাঙড়ি কেনা বাঁচা? হ্যাঁ, কেনা বেচা। আপনি কি এই কাজটা করতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবো। মানে আপনার ভাঙড়ি কেনার অভিজ্ঞতা আছে আগে থেকে? হ্যাঁ আছে। তো এই ভ্যানটা যদি আমাদের আসুন্না সেন্টার থেকে গিফট করে, কিংবা যে ভাইরা ভিডিওটা দেখছে, এর ক্যামেরার পেছনে যে ভাইরা কাজ করছে, দেশ বিদেশ থেকে টাকা ডোনেশন করছে, সেই ভাইরা যদি আপনাকে এই ভ্যানটা দান করে তাহলে আপনি উপকৃত হবেন। তো দর্শকবিন্দু, এই ভ্যানটা এই চাচার পছন্দ, তবে এই ভ্যানটা কিনতে টাকা লাগবে, কারণ কোয়ালিটি বেশ মাশাআল্লাহ ভালোই আছে। তবে ভ্যানটা সেকেন্ড হ্যান্ড, যদিও নতুন কিনতে গেলে অনেক টাকার ব্যাপার আছে। শুধু ভ্যানটা নয়, পাশাপাশি আমরা দাড়ি পাল্লা থেকে নিয়ে, ওজন থেকে নিয়ে সমস্ত কিছু কিনে দেব। তো আপনাদেরকে এই অনুরোধ যে চাচার পাশে আসুন, এই ভ্যানটা ওনার খুব পছন্দ হয়েছে, ভ্যানটা কিনে দেবো। সেই জন্য আপনাদের কাছ থেকে আবেদন যে যে যেমন পারবেন, 5 টাকা 10 টাকা 100 টাকা 5000 টাকা পর্যন্ত, কিংবা এই ভ্যানটাও যদি কোনো ভাই খাস করে গিফট করতে চান, সাদকায়ে জারিয়া, সেটাও পারেন। নফল সাদাকাও করতে পারেন, কিংবা সাদকায়ে জারিয়ার কাজও করতে পারেন। কিন্তু আমরা এমন এক ব্যবস্থা করে দিতে চাই যাতে পরবর্তীকালে আপনাকে ভিক্ষা করতে না হয়, কাউকে না চাইতে হয়। এই ভ্যানটা দেওয়ার পরে কিন্তু আপনাকে কন্টিনিউ আপনাকে কাজ করে যেতে হবে। আপনি বাড়িতে বসে থাকবেন, দিয়ে বলবেন যে কাজ হচ্ছে না, ইনকাম হচ্ছে না, শুনবো না। আমাদের আসুন্না সেন্টারের টিম আপনাকে ফলো করবে। আপনার পরবর্তী ভিডিও মোটামুটি 1 মাস পরে নিয়ে আসবো যে আপনার ব্যবসা কেমন চলছে। এই ভাই ও বোনেরা আপনাকে সাহায্য করবে দেশ বিদেশ থেকে। অবশ্যই আপনাকে নিয়মিত আপনাকে কাজ করে যেতে হবে, ইনকাম করে যেতে হবে, তাতে 100 টাকা হোক দিনে কিংবা 500 টাকা হোক। আর আরেকটা আমার তরফ থেকে, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আর পাশাপাশি যদি কোনো নেশার সাথে নেশাগ্রস্ত থাকেন, সেই নেশাটা ছাড়তে হবে। আমি একটা শুনেছি, নাম করছি না, কিন্তু ওটা ছাড়তে হবে, না হলে কিন্তু হবে না। কঠোর এটা, আমি এটা আপনাকে আমি বলছি ডাইরেক্ট।